এক গাঁয়ে দুই বন্ধু বাস করত, রতন আর কমল। রতন ছিল খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী। অন্যদিকে কমল ছিল অলস এবং অহংকারী। একদিন তারা দুজনে মিলে পাশের শহরে গিয়ে ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। তারা পথ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বিশ্রাম নিতে বসল। রতন দেখল গাছের ডালে একটি সোনার আপেল ঝুলে আছে। সে কমলকে বলল, দেখ, আমাদের ভাগ্য খুলে গেছে, চল আপেলটা পেড়ে আনি। কমল হেসে বলল, তুই পারিস তো পেড়ে দেখা, আমি তো আর কষ্ট করতে পারবো না। রতন নিজেই গাছে উঠে আপেলটা পেড়ে আনলো। আপেলটা দেখে তাদের চোখ ঝলসে উঠল। তারা শহরে গিয়ে আপেলটা বিক্রি করার সিদ্ধান্ত নিল। রতন বলল, চল আমরা এই আপেলটা সবচেয়ে ধনী লোকের কাছে বিক্রি করি। কমল বলল, আমি যাব না, তুই যা পারিস করো। রতন একা শহরের সবচেয়ে ধনী লোকের বাড়ি গেল। সে লোকটাকে আপেলটা দেখিয়ে বলল, আমি এই সোনার আপেলটা বিক্রি করতে চাই। ধনী লোকটি আপেলটা দেখে খুব খুশি হলো। সে রতনকে অনেক টাকা দিয়ে আপেলটা কিনে নিল। রতন ফিরে এসে কমলকে সব কথা বলল। কমল খুব রেগে গেল। সে বলল, তুই আমাকে না জানিয়ে আপেলটা বিক্রি করে দিয়েছিস, এটা তো আমাদের দুজনের ছিল। রতন বলল, তুই তো আমার সঙ্গে যাসনি, আর তুই তো খুব অলস, আমি একাই সব কাজ করেছি। কমল বুঝতে পারল যে তার অলসতা আর অহংকারের জন্য সে সুযোগ হারিয়েছে। সে রতনের কাছে ক্ষমা চাইল। রতন কমলকে বলল, আমরা দুজনেই বন্ধু, চল আমরা আবার একসঙ্গে চেষ্টা করি। তারা দুজনে মিলে আবার কাজ শুরু করলো। রতন তার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে অনেক টাকা কামাই করলো। কমলও তার ভুল বুঝতে পেরে পরিশ্রম করতে শুরু করলো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অলসতা আর অহংকার মানুষের জীবনে ব্যর্থতা নিয়ে আসে। বুদ্ধি, পরিশ্রম আর বন্ধুত্বের জোরে মানুষ অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারে।